ওয়াও, সাগরের সব থেকে বড় কাঁকড়া। كبير هذا ما شاء الله برابر هذا والله طريته 200 पैसा صح برابر كبير هذا واجد আর কামরুল ভাই বসি হাতে আর মাছ সেও ধরতেছে। তো আমিও চলে আসছি, আমাদের সবাই হাতে বসি আছে হাতে। তো আসলে এটা সিবে একটা লেক পার। তো এখানে টাটাও আছে। মুমিন ভাই কই মাছ পাইছো নি? তো এখানে আমরা কিন্তু মাছ ধরতে চলে আসছি। একটু মাছ ধরার কোনো উদ্দেশ্য না, জাস্ট সময়টা একটু ভালোভাবে কাটানোর জন্য আসছি। কেমন ভাই মনে হয় আজকে মাছ পাবো? হয়তো বা পাইতেও পারি, ভাগ্যে যদি একটা হইলেও পাই। তো এটা হচ্ছে একটা লেক পার। আসলে লেক পারটা কিন্তু সত্যি অসাধারণ, একটা সুন্দর একটা লেক পার। এখানে বড় একটা বোটও আছে। আসলে এখানে মাছ মানে ফিশিং করে আর কি, যারা বসে আছে অনেক মানুষই আছে। তো আমরাও আর কি সময়টা ভালোভাবে কাটানোর জন্য আমরাও মাছ ধরতে চলে আসলাম খাওয়া দাওয়া শেষ করে। তো আমরা এখানে আধা ঘন্টা 1 ঘন্টা মতন টাইম স্পেন্ড করবো, দিয়ে আমরা বাসায় চলে যাব। তো আজকের মতো বাই বাই। আর আমরা এখানে মাছ ধরি, যদি একটা পাই আমরা অবশ্যই ভিডিওতে দেখাবো। এটা হচ্ছে সিপ, আর এটা হচ্ছে সিপের পাশে ছোট একটা লেক, আর এখানে সবাই মাছ ধরে। তো লেকটা কিন্তু অসম্ভব সুন্দর, মানে রাতের ভিউটা অস্থির। এখানে মাছ ধরে মানুষ সময় কাটায়, আড্ডা দেয়। তো আমরাও চলে আসছি মাছ ধরার জন্য, যেহেতু আমাদের লাইট নেই দেখাতে পারতেছি না। বাট লেক পাড়টা কিন্তু সত্যি অসম্ভব সুন্দর একটা ভিউ। এখানে যদি কেউ মানে টাইম স্পেন্ড করতে চায় বা টাইম সময় কাটাতে, বাট সুন্দর একটা টাইম স্পেন্ড করতে পারবে, যেহেতু ভিউটা অনেক সুন্দর। দেন এখানে চাইলে বসে মাছ ধরতে পারে। এখানে অনেকেই মাছ ধরতেছে পয়সা। তো আমাদের এখানে লাইট নেই, অবশ্য আমাদের বসেও দেখাতে পারতেছি না, আমরা নিজেরা মাছ ধরতেছি এবং বিষয়টা এনজয় করতেছি। আর ভিউটা সত্যি অসাধারণ একটা সুন্দর ভিউ। যদিও আজকে সাগরে বেশি একটা মাছ নেই, আমরা কেউই বেশি একটা মাছ পাইনি, কিন্তু তারা কিন্তু অনেক বড় একটা কাঁকড়া পাইছে। এটা হচ্ছে অনেক একটা বড় কাঁকড়া, আর এটা খাইতে খুবই সুস্বাদু। এইসব কাঁকড়া বেশি একটা পাওয়া যায় না, একমাত্র রাতে খাবার দিয়ে ধরতে হয়। তো আমরা মাছ মারা শেষ করলাম, এনজয় করা শেষ করলাম। তো এখন বাসার দিকে রওনা দিব, আর মনে হলো যে একটা গ্রিন টি বা কারাক নিয়ে বাসার মধ্যে রওনা দিলাম। আর আসলে রাতের ভিউটা সত্যি অসাধারণ, আর ওইখানে সময় কাটানোর জন্য সব থেকে রিল্যাক্স একটা প্লেস। যেহেতু এখন অনেক রাত হয়ে গেছে, আর শহরটা খুবই নীরব এবং শান্ত, কোনো হরেন বা কোনো সাউন্ড বা আদার্স কিছু নাই। এখানে আসলে যে কেউ আসলে মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। আর আমরা যেহেতু নদীর বিচে ছিলাম, একদম ফিশিং সাইটে, এটা হচ্ছে একটা ফিশিং সাইট। আর আসলে এই সাইটটা রাতের যে একটা ভিউ বা সৌন্দর্য, আসলে ফিশিং সাইট থেকে বসে বসে দেখলে আসলে মনের একটা মানে অন্যরকম একটা শান্তি ফিল হয়, মনে প্রশান্তি জাগে।